এভরিওয়ান, কি অবস্থা সবার? বাট জানি না কি করতেছি, বাট এতটুকু বুঝতে পারলাম, লাইক আধা ঘন্টা চিন্তা করে আর ক্যামেরা ধরলে ইউটিউবার হওয়া যায় না, রাইট? জানি না আজকে কী করবো, বাট ইউনো আজকে বলতে পারি না, জাস্ট ফোন ধরলাম, শুরু করলাম, দেখি সাথে সাথে ঘুরবো, ফোনটা নিয়ে আর একটু ভিডিও করবো, শর্ট নিব, লাইক দ্যাট। সো ইয়া, এখন একটু বের হবো আর কি, মানে কি বের হবো আর কি, এটাই। বাই দ্য ওয়ে গাইস, ভাবলাম একটু আয়না আছে একটা বড়, একটু মানে সবাই নিজের আজকাল দেখি ফ্যাশনের ট্রেন্ড দেখে, আমি ট্রাই করতেছি আর কি। পরি নাই কোনো ভালো, আর তাও আর কি দেখাই দিলাম, ভাই আবার গালি মেরেন না এটা দেখা। বাই দ্য ওয়ে, দিস ইজ মাই রুমমেটস বেড, and this was my and জানি কিছুটা কি করবো ভাই, নতুন লাইফ ব্যাচেলর হবে তো এরকমই, তাই না? ওকে, বাইরে যাই আমরা তাহলে একটু। অনেক বাসা থেকে বের হইতেছি এখন, দিস ইজ মাই রুম অ্যাকচুয়ালি। সরি সরি ভাই, লাইট কই? ভাই মানে এদিকে আমার ফ্ল্যাটমেটটা কারেন্ট বাঁচানোর জন্য মানে ড্রয়িং বা ডাইনিং রুম বা কিচেন রুম যাই বলে না কেন সব কিছু লাইট অফ করে রাখে আর কি। দেন বাই দ্য ওয়ে গাইস, this is my home actually. This is at the front door, and you know what is that, right? আরে ভাই, মাঝখানে যাচ্ছিল একটা কল, কি প্ল্যান করছিলাম সবই কিছু বুঝলাম, কি জানি বললাম, আমার বাইরে বেরোচ্ছে আর কি। তাই বাই দ্য ওয়ে, এটা আমার বাসা থেকে বাইরে বের হওয়ার রাস্তা। ওকে ওকে ওকে, ভিডিও দেখার পর মনে হলো এত বাইরে হওয়ার কথা বলছি, লাইক মাইন ওকে, বাট আমার ইন্টেনশন এরকম কিছু না ইউটিউবিং করার, লাইক স্টার্ট করার, যে অন্যরকম কোনো ইন্টেনশন নাই। বাট ইউনো, এই একটা দেশে আসার পর একা একা তো প্রচুর ফিল হয়, যদিও কিছু ফ্রেন্ড আছে, বাট তারা কতক্ষণ অ্যাভেলেবেল থাকে আর কি। জাস্ট ট্রাই করলাম আর কি নিজের সময়টাকে ব্যস্ত রাখার জন্য। এখানে অন্ধকার কিছুটা, বাট ফোনেও চার্জ নেই যে ফ্ল্যাশ অন করবো, তাও আর কি। এখানে আমি ইউটিউবিং জাস্ট ডেইলি লাইফের ডেইলি ব্লগস এগুলি স্টার্ট করছি আর কি, নাথিং মাচ গাইস। কী বলবো, 2 মিনিটের একটা ভাষণ দেওয়ার পর দেখি যে ওইটা রেকর্ডই হয় নাই, কি আর বলার। যাই হোক, আবার বলি, এখানে আমার থেকে এরকম টাইপের ভিডিও আপনারা পাবেন না, লাইক অস্ট্রেলিয়াতে কীভাবে আসা লাগবে, এখানে কীভাবে জব পাওয়া যায়, এখানে কালচার কীরকম, বাঙালিরা কীরকম, বিদেশিটা কীরকম, আই ডোন্ট নো। আর আমি এগুলো আপনাদের গাইড করার মতো পারফেক্ট না, আমি এগুলো করবো না অ্যাকচুয়ালি। আমি জাস্ট করবো আমার ডেইলি থিংস, ইউনো, এক্সপ্লোর করবো, আমার মেমোরিগুলো সেভ করবো ইউটিউবের মাধ্যমে। আমি মনে করি এগুলো আমার জার্নি শুরু থেকে আমি শেষ পর্যন্ত দেখাতে চাই মানুষকে দেখাতে চাই না, আসলে নিজেই দেখতে চাই একবার ঠিক কীরকম গেলো আমার জার্নিটা, ভালো বা খারাপ যেটাই যাবে সামনে। হয়তো আমি মনে করি এটা ইউটিউবের থেকে ভালো কোনো জায়গা নাই কেন সেভ করে রাখার। তো তাই আসলে স্টার্ট করলাম, এরকম কোনো মোটিভ নাই আমার যে এখান থেকে টাকা কামাবো আর বাট জাস্ট ইউনো, আমার লাইফে মানে সবসময় আমি আমার সব মেমোরিজগুলো সেভ করে রাখি, অ্যান্ড দ্যাটস ওয়াই আমার ইউটিউবিং শুরু করা। যদিও আজকে ফার্স্ট দিন, যেটা ওটা কত যে টাইম নষ্ট হইলো এই ভিডিও ট্রাক করে, হাতটা ব্যথা হইতেছে ভাই, অভ্যাস নেই। বাই দ্য ওয়ে,
দিস ইজ দ্য পার্ক। অনেক সুন্দর একটা জায়গা, পার্কটা অনেক সুন্দর। এখানে মাসে মাসে বসে আমি একা একা বসে থাকি আর কি, চিন্তা ভাবনা করি কি করা যায় লাইফে। সামনের দিকে যাচ্ছি আর কি, মেইন কোনো যেখানে বাজার টাজার থাকে ওদিকে যাচ্ছে, একটা ফ্রেন্ড আসবে। তাও হ্যাঁ, এখানে আর ফ্রেন্ড আর কতক্ষণ অ্যাভেলেবেল থাকে, তাদেরও জব থাকে। আর বাই দ্য ওয়ে একটা জিনিস অ্যাড করতে ভুলে গেছিলাম, এটা অলসো ফর মাই ফাদার অ্যান্ড মাদার। কারণ তাদের কাছে আমি এখন নাই, তারা একা থাকে এখন, আমিও একা থাকি। ফোনে আর কতবার কথা হয়, ফোনে আর কতটুকু কথা হয়, কত সময় কথা হয়। আর এটার মাধ্যমে হয়তো তারা আমাকে দেখলো একটু ভিডিওতে, তারাও একটু ভাববে, মানে আমরা দেখি না লাইক ইউটিউবারদের ফিল করি আমরা, তাদের ভিডিও দেখি, হ্যাঁ তা আমরাও যদি এরকম হতে পারতাম, তাদের সাথে আমরা আসি, তারা এক্সপ্লোর করতে গেলে লাইক এরকমই। তারাও আমাকে দেখলো, তারাও দেখলো, ভাবলো হয়তো আমার ছেলেটা আমাদের পাশেই আছে, কেমন যাচ্ছে ওর দিন, আরও ভালো বুঝলো। এটাই এটাই মেইন মোটিভ আমার, এটাই মেইন মোটিভ। যাই হোক, আমার ফ্রেন্ডও এসে ওয়েট করতেছে, যাই আমি তাড়াতাড়ি, আমি লেট হয়ে গেছি। ওকে লেটস গো। এটা টানো তো একটু ভাই। কেন ভাই? টানো না ওয়েব, এটা আবার কি? জি জি, পকেটের মধ্যে কি যেন একটু টানো না। এই যে ফোন পকেটে। ও আচ্ছা, কি যে বলো ভাই, কি যে বলো ভাই। What? Bro, what are you talking about, man? আর কে বলে একটা গালি মারতো কি রে, ভিডিও অন করলে চুপ হয়ে যায়। এটাই ভাই, আমি বোবা, কথা বলতে পারি। বাই দ্য ওয়ে গাইস, হি ইজ মাই ফ্রেন্ড মিনহাজ। আমার আমার দেখে সবাই গালি দিব কতগুলা। গালি তো মেরা দিলে একটা, এটার নাম করে। কই যাবি? পুলিশ যাবি? পুলিশ কোথায় আবার? এই যে ও আচ্ছা, এটাই পুলিশ। আবার ছিল কি কিনবা ভাই? এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল কিনবা। ইয়াটা খাইছিলি? কফিটা খাইছিলি? হুম, কেমন করা। আবার কিনবি? হুম হুম, অবশ্যই। ভাই আস্তে আস্তে কেন জানি কনফিডেন্স হইতেছে। পারবি পারবি। তুই আমার ভিডিও করলে কনফিডেন্স তো তোর আইবই। সেটা ভালো কথা। তোর ভিডিও কি নাম দিবি? পেজের নাম কি দিবি? দিছি জাস্ট জিমি। ও মাই গড। এই কিছু একটা পুডিং কিনা দে, মিষ্টি মুখ। কোনটা কোনটা কিনবি বল। সস্তাই কিনে 540 দাম না, স্টিক করবো। নে নে, শিওর? হ্যাঁ নে, দিলাম কিন্তু। হ্যাঁ ওকে ওকে। ভ্যানিলা বিন, রাইস পুডিং। রাইস পুডিং কেন? ভ্যানিলা ওকে 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 তুই কাটবি দয়া করে। ওকে, কি হলো? নে আরে নে। আচ্ছা পরে নিতেছি আমরা, আরে সমস্যা নেই, একটু পাওয়া তো যাবে। ইয়াতে নিতি তাহলে পরে আবার কাটতে দিতাম। এই জন্যই তো ওই পার্টটা কেটে দিবি, দেখবি যে হ্যাঁ আমরা নিচ্ছি। হ্যাঁ সমস্যা নেই। ওকে ওকে। এই দেখ বন্ধু, বিয়ার। এটা বিয়ার না? ও না, জুস, জুস। লাইম জুস মাদারফাকার। ওকে ওকে, জীবনে বিয়ার খাইনি তো। বিয়ার খাইতে চাইলে অ্যাপেল জুস খা, টেক্সচারটা দেখো বিয়ার। বাই দ্য ওয়ে, এটা আছে, এটা আছে, আমি এটা খাইছিলাম কড়া। যারা নিউ নিউ অস্ট্রেলিয়াতে আসছে তারা অ্যাপেল জুসের কাহিনী ভালো করে জানে, কেন? কারণ প্লেন অ্যাপেল জুসই বেশি দেয়। ওকে, বাই দ্য ওয়ে, এটা অনেক ফেভারিট আমার, এটা খাই প্রচুর মজা। চো আলতু ফালতু ব্র্যান্ড খান, ফিফা। যারা অস্ট্রেলিয়া থাকেন তারা, আরে কি রে ভাই, আমার কি ফ্রেন্ডে রে ভাই, সাজেস্ট করছে, বুঝলাম। ঠিক আছে, এই যে এটা খাইতে, কি বেগে মাইট না ভেজে মাইট, রুটি দিয়া খায়। তো চ, এটা আপনারা ট্রাই করবেন, মজা না লাগলে অনেক গালি মেরে দিবেন। তাই ভাই, তোর তোর চ্যানেলের ফেস হয়ে যাবো পরে আমি। আর এটা কোনো ফ্যাক্ট না, কন্টেন্ট হাইলি হইলো, ঠিক আছে, টাকা তো না, পরে টাকা আমার না, 80% দিতে হইব। ওকে ওকে, আই উইল গিভ 80%। Sure, sure.
কি ভাই কন্টেন্টের লেগে ভিতরে ঢুকাইলা, কিছু খাওয়াবা না? টাকা নেই তো। মানে জন্য এটা গ্যাস যারা যে পর্যন্ত আজ পর্যন্ত মানে স্টিম কার্ড দেখেন নাই, স্টিম কার্ড যেখানে স্ক্র্যাচ করলে তুমি তোমার ডলার পেয়ে যাবা। যারা আমরা স্টিম থেকে গেম কিনি কিন্তু এখনো দেখি নাই, তুই তোর গাইজদেরকে একটা স্টিম কার্ড দিয়ে দে। অনেক ধরনের কার্ড আছে এখানে, প্রচুর কার্ড। ভাই আর কিছু কিনুক না কিনুক, এই গাড়ি কিনে সব সময়। আর টুইলস কিছু আনে না। আরে কিনা দেবে। যাও, তোমাকে একটা গিফট করলাম, এটা আমি দিলাম শিওর। এটাই কেন দিবি? এটা কেন দিবি? তুই দিলে আমার এটা দে যা। সিরিয়াস, এটা দে আমার। সেম টাকাই তো না? যাও। মাত্র 280। ওকে যাও, একটা এটা দিয়ে দিলাম তোমাকে শিওর। শিওর। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। দোয়া করে দিলাম তুমি অনেক তাড়াতাড়ি গ্রো করবা ভাই, লাইফে শাইনও করবা। ওকে ওকে যা শিওর দিলাম, কিন্তু এটা সিরিয়াসলি কিনা দিলাম। ওকে ঠিক আছে, নাও ভাইয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক অনেক Okay. দোয়া তোমার জন্য। ওকে অনেক ওকে অনেক শুভকামনা। তুমি সুন্দর Okay. সুন্দর অনেকগুলা বান্ধবী পাবো। ওকে বান্ধবী, বন্ধু বন্ধু। সরি লাইক শিওর শিওর শিওর। দিছে কিনা ঠিক আছে। থ্যাংক ইউ। কোথাও থেকে আবার ভিডিও করি না, তোমার জন্য অনেক অনেক দোয়া। ওই আমার কইতেছে আনবক্সের ভিডিও করতে, দেখি। এই তো ভাই ফাঁসাই দিলা আমাদের। আমি বলছি কিছু করতে। কঠিন কঠিন। তাহলে তোর পিসির মধ্যে কিছু ভাগ তো আমার হয়ে গেল এখন। শুই হ্যাঁ জানাই হবে করা। আসলেই করা ভালো লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ। মানুষ তোমার মেয়েদের জন্য থেকে আসলে- গোলাপ পেলে এত খুশি হয় না, ও গাড়ি পেয়ে যত খুশি হইতাছে। আরে ফালা দাও ফালা দাও। উফ। ওই ফ্রেন্ডকে ছেড়ে দিলাম, আরেকটা ফ্রেন্ডের সাথে আসলাম একটা জায়গায়। আই মিন তার হাতে অনেক ব্যাগ ছিল, সে কষ্ট করে আমার, তার মানে তার স্টেশন থেকে তার বাসা অনেক দূরে। সো সে একা একা পাত্তা ছিল না, তাই তাকে একটু হেল্প করলাম। দেখছেন কতটা, সরি, দেখছেন কতটা হেল্পফুল পারসন আমি। মানে ব্রিটিশ আসার পর এত হেল্প করি মানুষের, বাট মানুষের থেকে যদি হেল্প না পাই হাও। ও বাসায় গেছে, আসুক। প্লেসটা দেখেন, আই মিন অন্ধকার, ভয়ও লাগে অনেক, সিরিয়াসলি। আই মিন সে একটা অন্ধকার প্লেস। মানে অস্ট্রেলিয়াতে দিনের বেলা দেখতে এতটা সুন্দর লাগে, রাতের বেলা অনেক সুন্দর লাগে, বাট অন্ধকার রাতের বেলা প্রচুর। আই মিন ওই যে চাঁদ, নো সরি এ তো লাইট, যে চাঁদ। ওকে তো আসুক, ওয়েট করি, পাওয়ার ব্যাক করবো, তারপর দেখি আর কিছুক্ষণ করেই এন্ড হয়ে যাবে মাই ব্লগ। সো ওয়েট সি, ইয়া। হে এভরিওয়ান, সরি অনেকক্ষণ অফ ছিলাম, তো একটা প্রবলেমে ছিলাম, বাট এখন বাসার দিকে ব্যাক করতেছি। এখন যাচ্ছি আর কি বাসার দিকে। তো দেখি বাসায় যাবো, বাসায় যাওয়া ইউনিভার্সিটির কিছু অ্যাসাইনমেন্ট আছে, ওগুলো দেখবো, করবো। যেমন আসলে রাতেও একটা জায়গায় গাইতে গেছিলাম, ওটা শ্যুট করতে, বাট পারি না কোনো একটা কারণে। লাইক ফার্স্ট দিন ব্লগ হিসেবে যেরকম দরকার ছিল ওরকম আসলে করতে পারিনি, বাট ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে আর ভালো করে করবো। এখন আর কি ভাই, বাসার দিকে যাচ্ছি। আর কি ভাই, নিজে রান্না করলে খাবার ভালো হয় না, বাইরে খেলে টাকা বেশি, সব দিক দিয়ে লস, লাগার কিচ্ছু নাই ভাই। যাই হোক, চেষ্টা করবো ইউনিভার্সিটি কী করতেছি দেখানোর, তারপর ইন করে দেবো। ওকে
অলসো একটা জিনিস আবার অ্যাড করতে চাই, লাইক যারা বাইরের দেশে আছে তাদের জন্য লাইফের ডাউনফল আপ, মানে উপরের দিকে ওঠা নিচের দিকে নামা সবসময় থাকবে, কিন্তু ধৈর্য হারানো যাবে না। আমি অনেক কষ্টের পর এখানে আসছি, সিরিয়াস কথা। মানে সব জিনিসে ফোকাস থাকতে হবে, একটা গোল রাখতে হবে আর কি, দেন উইল সাকসিড ওয়ান ডে ইনশাআল্লাহ। আমি কোনো মোটিভ দিচ্ছি না, ওটা আর কি নিজের প্রতি বিশ্বাস হারাবো না কখনো, আমি এটা বলতেছি। ওকে, বাসে আসলাম মাত্র গাইস, ভালো লাগতেছে না, একটু কাজ করতেছি, লাইক দেখাবো আমি কীভাবে দেখাই, ওয়েট, কিছু কাজ করতেছি এখন, দেন ঘুমিয়ে যাবো। বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং মি, বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।